যারা ঘুরতে পছন্দ করে, যদি আমি তাদের কাছে বলি পাহাড় না সমুদ্র, যেখানে কোনো তর্কই চলে না, সোজা উত্তর আসে কিন্তু পাহাড়। পাহাড় জিনিসটা বরাবরই সকলেরই পছন্দের, সেই সঙ্গে আমাদেরও ভীষণ পছন্দের জায়গা কিন্তু এই পাহাড়। আর সৌভাগ্যবশত আমরা কর্মসূত্রে এসে পৌঁছেছি আমেরিকার ওয়াশিংটন স্টেটে, যেখানে আছে প্রায় বেশ কয়েকটি ন্যাশনাল পার্ক। তারই মধ্যে কয়েকটি বিখ্যাত ন্যাশনাল পার্ক হলো মাউন্ট ক্যাসকেড, অলিম্পিক ন্যাশনাল পার্ক, মাউন্ট ট্রেনার, এইগুলো। আজকে তারই একটিতে এসে আমরা পৌঁছেছি। চলুন তাহলে সবাই রেডি তো? ওয়েলকাম টু অলিম্পিক ন্যাশনাল পার্ক। হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি শর্মিষ্ঠা, আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল, একটা সানি ডে পেয়েছি আমরা হাতে। বেরিয়ে পড়েছি দুজন মিলে সুন্দর একটা জঙ্গলময় রাস্তা দিয়ে। To the city streets, we began to feel the fire. আজকে সকালে ঘুম থেকে ওঠা হয়েছে ভোর 5টার সময়। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম এই পার্কে যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের পার্কে যেতে ঘর থেকে সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা মতো। আর আপনারা তো জানেনই, এখানকার যে কোনো ন্যাশনাল পার্কে যেতে গেলে সবার প্রথমে যে জিনিসটা ওরা দিয়ে দেয় সেটা হলো একটা ম্যাপ। তো ইতিমধ্যে আমরা আমাদের ম্যাপও পেয়ে গিয়েছি হাতে। এটাতে ছিল এখানে কী ধরনের পশু পাখি আমরা গিয়ে দেখতে পারবো, কী ধরনের ফুল দেখতে পারবো, কীরকম আছে আজকে মাউন্ট ট্রেনারের অবস্থা, সেই সম্পর্কিত এই ম্যাপটি থাকে। এর মধ্যেই আমরা মেন গেটের কাছে এসে পৌঁছেছি, যেখানে এসে আমাদের টিকিটস দেখাতে হবে। আর এখানে টিকিটে ব্যানারগুলো দেওয়া ছিল, কিন্তু আগেও যেহেতু আমরা ন্যাশনাল পার্কে ভিজিট করেছিলাম, তো আমাদের টিকিট তো আমরা ইয়ারলি কেটে নিয়েছি। আগে আমার যে ভ্লগগুলি আছে সেগুলো দেখলে হয়তো আপনারা জানবেন। তো সেই কারণে আমাদের এখান থেকে আর টিকিটস কাটতে হয়নি, শুধুমাত্র দেখিয়ে দিয়েই আমরা চলে এসেছি। আর এখানে আসতে গেলে তো এক এক জায়গায় ভিজিটার পয়েন্ট থাকে আলাদা আলাদা যে কোনো ন্যাশনাল পার্কে। তো সেরকমই হয়েছিল, এক একটা সুন্দর জায়গা দেখছিলাম, আমরা নামছিলাম আবার উঠছিলাম, এরকম করতে করতে আস্তে আস্তে করে আমরা যাচ্ছিলাম। এই ন্যাশনাল পার্কে যাওয়ার কিন্তু আরও একটা সুন্দর রাস্তা আছে, যেটা হলো ফেরি করে। তো এর আগে যেহেতু আমরা ফেরি করে অলরেডি একটা জায়গায় গিয়েছিলাম, সেই কারণে আমরা আর এবার যাইনি। ভেবেছি সুন্দর যে রাস্তাটা আছে এটা দেখতে দেখতেই যাব। ফেরিতে করে গেলে কিন্তু অবশ্য সময়টা একটু কম লাগতো, সেক্ষেত্রে 2-2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতাম। আর যেহেতু এই রাস্তাটা ধরেছি সেই জন্য আমাদের 3 ঘন্টার সময় লাগছে। তবে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে আমরা গিয়েছিলাম। এখানে নামার পরে দেখছিলাম দুটো হরিণ নেমে এসেছে পাশের ওই জঙ্গল থেকে। হরিণগুলোকে নেমে খানিক্ষণ আমরা দেখছিলাম। এখানে অবশ্য দুটো হরিণ ছিল, একটা মা হরিণ আর একটা সম্ভবত তার বাচ্চা হরিণ। তো যাই হোক, ওরা আবার জঙ্গলের ভেতরে চলে গেল দুজন মিলে, আর আমরাও আবার আমাদের যাত্রা শুরু করলাম। তবে এখানকার ন্যাশনাল পার্কগুলোতে কিন্তু অন্যান্য দিনের তুলনায় শনি রবিবারটা একটু বেশি ভিড় হয়, যেহেতু ওই দিনটা থাকে অফিসিয়াল ডে। তো সবার কিন্তু ওই দিনগুলোতে রিজার্ভ করে আসতে হয় বেশিরভাগ সময়টা। তো আমরা সেই শনি রবিবার দিনকে আসিনি, যেহেতু বেশি ভিড় হবে। তো আমরা একটা অন্য দিন চুজ করেছিলাম আসার জন্য। আর পাহাড়ি এলাকাগুলোতে বেশি ভিড় থাকলে ভালোও লাগে না, নিরিবিলি আসতেই বেশি ভালো লাগে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি অলিম্পিক ন্যাশনাল পার্কে। আর এখন আমরা যে পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি এটা হলো হ্যারিকেন রিচ পয়েন্ট। এটি অলিম্পিক পেনিনসুলাতে অবস্থিত। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে গ্লেশিয়ার মাউন্টেন। আর যেহেতু আজকে রোদটাও খুব সুন্দর উঠেছে, তাই জন্য চতুর্দিকটা কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে। We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild.
as the hours pass. We're gonna do it all again. এখন আমরা একদম ওপরের ওই সাইডটাতে যাব, ওই যে ওইখানটাতে যাব। আসার পরেই দেখছি সারি সারি ভেবেছিলাম দাঁড় করানো রয়েছে, ভেবেছিলাম আজকের দিনটা একটু ফাঁকা পাবো, তা না, দেখছি আজকের দিনটা বেশ ভিড় ছিল। আর এর মধ্যে আমরাও শুরু করে দিয়েছি হাইকিং করা। চলুন তাহলে, অনেকটা ওপরে উঠতে হবে। আর এখানে তো এক একটা জায়গার থেকে আপনাদের বললাম এক এক রকম ভিউ দেখা যায়। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. তো আমরা তো অনেকটা ওপরে উঠে এসেছি, আর এই পাহাড়টাকেই এক একটা জায়গার থেকে এক এক রকম দেখা যাবে। নিচে থেকে যে ছোট ছোট গাড়িগুলো আসছে সেগুলোকে দেখে মনে হচ্ছে ঝুলনের গাড়ি যাচ্ছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর যত ওপরে উঠছি তত যেন আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তবে এই ন্যাশনাল পার্কগুলোর কিন্তু আবার আলাদা আলাদা অনেকগুলো পয়েন্ট রয়েছে। আমরা যেমন একটা পয়েন্টে এসেছি, এরকম আরও অনেকগুলো পয়েন্ট রয়েছে যেগুলো প্রায় কয়েকদিন বসে বসে দেখে তারপরেই শেষ করতে হবে, একদিনে তো ঘোরা সম্ভবই না। এই জায়গা থেকে এই পাহাড়টাকে দেখতে এত সুন্দর লাগছে, একেবারে দূর পর্যন্ত ছোট ছোট সারি সারি পাহাড়গুলো রয়েছে, মেঘের একটা সুন্দর আভা রয়েছে, একদম নিশ্চুপ নির্জন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. পাহাড় জায়গাটাই এত সুন্দর, যেখানে আসলে মনটা একেবারে আনন্দে ভরে ওঠে। চতুর্দিকটা একদম পুরো নিশ্চুপ ছিল। অনেকক্ষণ ধরে বসে আমরা এখানে এনজয় করলাম, কিছুটা সময় পার করলাম, সব কিছু মিলে আজকের দিনটা বেশ ভালোই কাটছিল। তারপর এখান থেকে যথারীতি আমরা আবার হাইকিং শুরু করলাম। আমরা অনেক হাঁপিয়ে গেছি উঠতে উঠতে উপরে। কেমন লাগছে তোমার? I'm so tired, Rani. পেছন থেকে স্নো দেখা যাচ্ছে। পাহাড়ে ওঠা তো এরকমভাবে অভ্যেস নেই আমাদের, তো আজকে আমাদের অনেকটা কষ্ট হচ্ছিল, আবার এক্সাইটমেন্টও ছিল যে অনেকটা উপরে উঠতে হবে। প্রথম আমরা হাইকিং করছি, তো বেশ মাঝে মাঝে আমরা একটু রেস্ট করছিলাম। আবার এখানে চলে এসেছে একটা ছোট্ট পাহাড় মতনে, সেখানে উঠেছিলাম, কারণ এখান থেকে কানাডার বর্ডারটা দেখা যাচ্ছিল ভীষণ সুন্দরভাবে। আমরা যেখানে থাকি সেখান থেকে কানাডা কিন্তু 2 ঘন্টা লাগে যেতে। এখান থেকে ওই যে দূরে হালকা জলের মতন দেখা যাচ্ছে, ওটার ওপাশেই কিন্তু কানাডা শহরটা আছে। আর এর পাহাড়ের গা বেয়ে বেয়ে কিন্তু চতুর্দিক থেকে মানুষজন উঠছে। ছোট ছোট রাস্তা কেটে কেটে তৈরি করা রয়েছে পাহাড়ের গা দিয়ে। আসার সময় যখন আমরা ম্যাপটা হাতে পেয়েছিলাম, ম্যাপের মধ্যে কিন্তু এই টার্কিগুলোরও ছবি ছিল। এদের যে দেখতে পারবো সেটা ভাবতে পারিনি, তবে দেখেছিলাম বেশ কয়েকটা টার্কি এখানে এসে। এদিক ওদিক জঙ্গল দিয়ে দেখছিলাম এগুলো ঘুরে বেড়াচ্ছিল। আর একটা জিনিস দেখবো বলে অনেকক্ষণ ধরে আশা করে বসেছিলাম, সেটা হলো হরিণ। এখানে কিন্তু প্রচুর পরিমাণে হরিণ ঘুরে বেড়াতে দেখা যায়। তবে এই দিনটা ছিল আমাদের জন্য ভীষণই খারাপ, কারণ এই দিনকে আমরা একটাও হরিণ এখানে এসে দেখতে পারিনি।
অনেকটা উপরে চলে এসেছি বলো, অনেক জল তেষ্টাও পেয়ে গেছে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. তারপর এই জঙ্গলের ভেতরে এসে আবার দেখলাম আরও একটা টার্কি। এটা অবশ্য কালো রঙের ছিল, আগেরগুলো তো দেখলাম ঘিয়ে ঘিয়ে ছিল। তারপরে এই জঙ্গল থেকে আমরা অনেকটা সামনের দিকে এখন এগিয়ে যাব। এখানে তো শুধুই মাত্র হাঁটার পথ, অনেকগুলো হাঁটার ছোট ছোট রাস্তা রয়েছে এদিক ওদিক দিয়ে। বেশ সুন্দর লাগছিল জঙ্গলের ভেতর দিয়ে যখন এভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। চতুর্দিকে যে জঙ্গল ছিল, এদিক ওদিক থেকে এরকম ছোট ছোট টার্কিগুলো বেরিয়ে আসছিল রাস্তার ওপরে, সেগুলো দেখতেও ভীষণ ভালো লাগছিল। আর ওরা তো একেবারে ভয় পায় না, মানুষের সামনেও চলে আসে মাঝে মাঝে। এখন সময় হয়ে গেছে প্রায় বিকেলের দিকে, আর সূর্যের আলোটাও ভীষণ সুন্দর লাগছিল এখন। তবে এখানে একটা জিনিস যেটা মিস করলাম, এই রাস্তার ধার দিয়ে যে ছোট ছোট ঘাসগুলো রয়েছে, সেই ঘাসগুলোর ওখানে হাঁটার একেবারেই পারমিশন নেই। ভেবেছিলাম ওখান থেকে কয়েকটা পিকচার্স তুলবো, কিন্তু তুলতে পারিনি। এখানে সবসময় রেঞ্জার অফিসাররা থাকে, যদি দেখে যে ওই ঘাসগুলোতে নেমেছি তাহলে আবার ওখান থেকে টিকিট দিয়ে দেয়। সেই ভয়ে আমরা আর ঘাসের ভেতরে নামতে পারিনি, আর ছবিও তুলতে পারিনি। এখন আমাদের একটু জল আর চায়ের বিরতি, অনেক কষ্ট হয়ে গেছে। এই যে ব্যাগের পেছনে চাও নিয়ে চলে এসেছি। তারপর আবার খানিকটা এসে দেখলাম এখানে একটা বাঘের চামড়া নিয়ে অনেক মানুষের ভিড়। কাছে আসাতে ওদের কাছে জিজ্ঞাসা করাতে ওরা বলল এটার নাম নাকি কুগার। তো এটা নিয়ে একজন পুলিশ অফিসার এখানে দাঁড়িয়েছিলেন, এটা এখন সে নিয়ে চলে যাবে। তাই ভাবলাম যে এটাকে একটু ক্যামেরাবন্দি করে নিই। এটাকে দেখতে অনেকটা বাঘের মতন, আবার বলবো অনেকটা সিংহের মতন। অনেকটা বাঘ আর সিংহের কম্বিনেশনে তৈরি হলে যেরকম লাগে তেমনই এই প্রাণীটাকে দেখতে ছিল। আর রোদ পড়েছিল যেহেতু, ওর যে লোমগুলো ছিল ভীষণই চকচক করছিল আর খুব সিল্কি ছিল। এটা যদি বেঁচে থাকতো তাহলে দেখতে কতটা সুন্দর লাগতো, তাই না? এটা কিন্তু আশেপাশে বনের মধ্যেই মারা পড়েছিল, অফিসাররা এসে এটাকে উদ্ধার করেছে। এটা দেখার পরে আমরা আবার পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। পাহাড়ি রাস্তাতে হাঁটতে তো ভীষণই ভালো লাগে, তবে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এতক্ষণ ধরে হাঁটা। আগেরবার অবশ্য যেখানে গেছিলাম সেখানে এতটা হাঁটতে পারিনি। আজকে যেহেতু ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল আর জায়গাটা তো আরও সুন্দর ছিল, সব কিছু মিলিয়ে একটা এনার্জিও পেয়েছিলাম। বেশ ভালো কাটলো আজকের দিনটা। এরপর আমরা একেবারে নিচের সাইডে চলে এসেছি, এখন বাড়ি চলে যাওয়ার পালা। তাই ভাবলাম এখানে খানিকক্ষণ থেকে তারপরে আমরা বাড়ির দিকে চলে যাই। আজকে আমার এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। যতবার পাহাড়টাকে দেখছি একই জিনিস বারবার দেখছি, কিন্তু ততবার মনে হচ্ছে যেন দেখতেই থাকি, এতটাই সুন্দর পেছনের জায়গাটা। As the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night.
সারাদিন পরে যখন বাড়ি ফেরার পালা, আস্তে আস্তে দেখছিলাম একটা দূর থেকে দাবানল দেখা যাচ্ছিল। এতদিন তো বইতে পড়েছিলাম দাবানলের কথা, সেটা আজকে দেখে নিলাম। তো যাই হোক, আজকের মতন আমার ভ্লগটিও আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand